বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। আর হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই হোটেল সাংগ্রিলাতে এসে উপস্থিত হবেন এবং এখানে তিনি কিছু সময় রেস্ট করবেন। সেখানে কিছু সময় রেস্ট নেওয়ার পর তিনি চলে যাবেন পাশে সিয়াম আইকন নামে একটি জায়গা রয়েছে, সেখানে তিনি বিমস্টেক ইয়াং ফোরাম আয়োজিত একটি সভায় অংশ নেবেন এবং সেখানে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। তার মানে হচ্ছে যে এটি বিমস্টেকের যে মূল ইভেন্ট তার বাইরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাদা একটি সেশন, যেটি থাই গভর্নমেন্ট তাদের ইয়াংদের জন্য সেটিকে আয়োজন করেছে, যাদেরকে হচ্ছে যে যেখানে মোটিভেশনাল স্পিকিং করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদেরকে দিক নির্দেশনা দিবেন। সেইটার বিষয়বস্তু মূলত হচ্ছে যে হোয়ার ইজ আওয়ার ফিউচার, বাংলা বিমস্টেক রাষ্ট্রগুলোর আসলে ইয়াংদের ভবিষ্যৎ কোথায়, এরকম শীর্ষক একটি তিনি টপিকের উপরে তিনি তাদের থাইল্যান্ডের ইয়াংদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এখানে এসেই তুমি উঠবেন প্রথমে, তারপর সেখান থেকে রেস্ট করার পরে আইকন সিয়ামে তিনি চলে যাবেন। আর মূলত যেহেতু আগামীকাল নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেটিকে কেন্দ্র করেই আসলে এই হোটেল সাংগ্রিলা এবং হচ্ছে এই এবারের বিমস্টেকের আসলে মূল আলোচনার বিষয় সেটি। ভারত থেকে আগত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং হচ্ছে যে বিভিন্ন ডেলিগেটরা মূলত এটা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। কি আলোচনা হবে, কি নিয়ে কথা হবে এই দুই নেতার মধ্যে, বাংলাদেশ ভারতের যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে, এই সম্পর্কের নিশ্চয় বরফ গলবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নরেন্দ্র মোদী ছাড়াও বিমস্টেকের সদস্য রাষ্ট্রের অনেক সরকার প্রধানের সঙ্গে তার কিন্তু বায়োল্যাটারাল এখানে মিটিং হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আজকে সকালবেলায় আপনারা জানেন যে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানে আসলে একটি পারস্পরিক সমুদ্র পরিবহন সহযোগিতা এমও স্বাক্ষরিত হয়েছে। আজ সেটিকে আসলে একটি চুক্তিতে রূপান্তরিত করা হবে। মূলত এবারের বিমস্টেকের একমাত্র চুক্তি আসলে সেটি যে পারস্পরিক সামুদ্রিক পরিবহন ব্যবহার করে কিভাবে তারা ব্যবসায়িকভাবে উন্নয়ন এবং ব্যবসায়িকভাবে তাদের সমৃদ্ধি লাভ করতে পারে এই বিমস্টেকভুক্ত 7টি দেশ। এখানে এখন সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত এবং আশেপাশের সিকিউরিটি ব্যবস্থায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় আসলে এখানে গড়ে তোলা হয়েছে। এই ছিল আমার কাছে ব্যাংককের হোটেল সাংগ্রিলা থেকে বিমস্টেক সম্মেলনের সর্বশেষ। বিমস্টেক সম্মেলনের সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম ব্যাংককে।